শুধু আসসালামু আলাইকুম। আজকে অনেক বিনিয়োগকারী শেয়ার বাজার নিয়ে চরম পর্যায়ে হতাশ। আগে কতগুলো কোম্পানির নাম বলি, পরে কথা বলছি। ন্যাশনাল ব্যাংক, বিডি থাই, সেন্ট্রাল ফার্মা, অলিম্পিক অ্যাক্সেসরিজ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ন্যাশনাল টিউবস, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, জিএসপি ফাইন্যান্স, আনলিমা, এটলাস বাংলাদেশ, বেলিজিং, লিভরা ইনফিউশন, লুব্রেভ বিডি, এসকে ট্রিমস, শেফার্ট ইন্ডাস্ট্রিজ, ভিএসএফ, তারপর হচ্ছে এনার্জি প্যাক, ফরচুন শুজ, প্যাসিফিক ডায়মন্ডস, খুলনা প্রিন্টিং, অ্যাডভেন্ট ফার্মা, দেশ গার্মেন্টস, বীজ হ্যাচারি, ইন্দো বাংলা ফার্মা, ফার কেমিক্যাল অ্যাসোসিয়েট, অক্সিজেন সহ দুই একটা কোম্পানি এখন থেকে জেড গ্রুপে লেনদেন হবে। কোম্পানিগুলোকে এ ও বি ক্যাটাগরি থেকে জেড গ্রুপে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে কোম্পানিগুলোর শেয়ার জেড ক্যাটাগরিতে লেনদেন করবে। ক্যাটাগরি পরিবর্তন হওয়া এই কোম্পানিগুলোকে আগামীকাল অর্থাৎ 26 সেপ্টেম্বর থেকে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের কোনো প্রকার ঋণ সুবিধা দেওয়া থেকে বিরত থাকতে বলেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। বেশ কিছু সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় এসব কোম্পানিকে নিয়ন্ত্রণ সংস্থা বিএসসির নির্দেশে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। বিএসসির নির্দেশনায় বলা হয়, তালিকাভুক্ত কোম্পানির শেষ লভ্যাংশ ঘোষণার তারিখ থেকে বা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির তারিখ থেকে পরপর 2 বছরের জন্য কোনো প্রকার লভ্যাংশ ঘোষণা করলে বা ঘোষণা না করলে বা ব্যর্থ হলে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হবে। পাশাপাশি আইন অনুযায়ী একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোম্পানি বার্ষিক সাধারণ সভা এজিএম করতে ব্যর্থ হলেও একই সিদ্ধান্ত নেওয়া হবে। বোনাস ঘোষণা করেছে, তবে সঠিক সময়ে বোনাসের টাকা আপনার শেয়ার হোল্ডারদের দেয় নাই এমন কোম্পানিও এই আইনের মধ্যে থাকবে। দেখুন, পুঁজিবাজার সহ সকল স্থানে আমরা সংস্কার চাই, তবে কাউকে ধ্বংস করে নয়। ব্যক্তিগতভাবে আমার এই 27টি কোম্পানিতে কোনো বিনিয়োগ না থাকলেও তবে আমি সহ আমরা কেউই চাই না অন্য বিনিয়োগকারী কেউ ক্ষতির মধ্যে পড়ুক। বিগত সরকারের পতনের পর একটা বড় উত্থান থেকে আমরা সকল শেয়ার বাজারে বিনিয়োগকারীরা সবাই বঞ্চিত। আর এর মধ্যে নতুন করে 27টি কোম্পানি জেড গ্রুপে দেওয়ার মাধ্যমে সামগ্রিক অর্থে বাজার মনস্তাত্ত্বিকভাবে ডাউনে রয়েছে। যারা আপনারা পলিসি মেকার রয়েছেন তাদের কাছে আমার বিনীত প্রশ্ন এই যে, এখন এই পর্যায়ে এই সময় নতুন করে 27টা কোম্পানিকে জেড গ্রুপে দেওয়া কি খুব বেশি জরুরি ছিল? এর মাধ্যমে কি নতুন করে বাজারে টাকা আসবে, কিংবা বাজারে আস্থার সংকট কাটবে? যদি না হয় তবে আপনাদের এই 27টি কোম্পানিকে এই মুহূর্তে জেড গ্রুপে দেওয়ার যে সিদ্ধান্ত, তা আমি তথা সাধারণ বিনিয়োগকারীরা আমরা কেউ পজিটিভভাবে নিতে পারছি না। আপনি বাজারের উত্থানের ব্যবস্থা করুন, বাজার কিভাবে ভালো হয় সেদিকে লক্ষ্য করুন, দেশ বিদেশ থেকে বিনিয়োগকারী আনুন, বাজারকে গতিময় করুন, এরপরে আপনি সংস্কার করুন। আমরা কেউ সংস্কারের বিপক্ষে না। একটা কথা আছে এমন যে, শাসন করা তাকেই মানায় যিনি আদর করে। আমাদের দেশের শেয়ার বাজার বিগত 14 বছর ধরে নানাভাবে অবহেলিত হয়ে আছে। এর মধ্যে এইরকম ঘন ঘন সিদ্ধান্ত এই বাজার আর নিতে পারছে না। একটা টেকসই পুঁজিবাজারের প্রত্যাশা আমাদের অমূলক না। সম্মানিত বিনিয়োগকারীগণ, আপনারা দেখে শুনে বিনিয়োগ করুন, ভালো ব্রোকার হাউসের সাথে ব্যবসা করুন, প্যানিক না হয়ে ধৈর্যের মাধ্যমে এগিয়ে চলুন। আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক, সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।